কি অবস্থা মনা? মনা ইচ্ছা করি জীবন চলে না মনা, ইচ্ছা করি জীবন চালানো অসম্ভব মনা। দেশটারে পাইছে ভূতে কার বউ লইয়াকে হতে। বাবুরে কাল্লা রাইচা পরশু দিন রাইচা ডিম কিনে আনছি, এক হালি ডিম 42 টিয়া। আজ্জা রাইতা ডিম কিনতাম গেছি 52 টিয়া হালি। বাবুরে কি খেয়ে বাচ্চাম আমরা আমরা কেমনে জীবনযাপন কইরাম? বাবুরে মনে হয় জানি আমরা আমরা দেশটার ভিতরে আইছি বাইশা, বুঝিনি? তারা হয়েছে দেশটার নাগরিক আর আমরা আইছি দেশের ভিতরে এনআইডি কার্ড ঠিক করবার লাই। এই হয়েছে আঙ্গ অবস্থা হয়ে গেছে একবারে কারাগারের অবস্থা হয়েছে কারাগারের কয়েদিদের মতো। বাবুরে যে সময় খাওয়ান লাগবো এটা এই সময় খাইতাম পারিয়েন না, যেটা মন চাই এটা খাইতাম পারি না। বাবুরে বাধ্যতামূলক আঙ্গরের সরকারের নির্ধারিত করা রেট দিয়া কিনা খাইয়া জীবনযাপন করতে হইব, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দেশটারে শেষ করে ফেলছে। দেশটা আর দেশ নাই। এই সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ নাই, সোনার বাংলাদেশ হইয়া গেছে গা মনে করেন যে ইয়ার মতন কি জানি কয়টা, যাই হোক মনো আইতেছে না, কইতাম পারতাছি না। মনে করেন যে আঙ্গ অবস্থা হয়ে গেছে জেলখানার কয়েদিদের মতো। বাবুরে এরম অবস্থা হইলে খামু কেমনি? খামু কি খেয়ে বাচ্চান, কি খেয়ে জীবনযাপন করে, এটাই বুঝতেছি না। বাধ্যতামূলক মনে করেন যে যেটা সরকারের রেট দেয়, যেটা সরকারের রেট বাড়ায়, এই রেটে আঙ্গ কিনা খাইয়া জীবনযাপন চালান লাগে। এমনি কয়দিন, এমনি আর কতদিন বাচ্চা? সাধারণ মানুষ কই যাইব? কি খাইয়া বাঁচবো, কি খাইয়া জীবনযাপন করবো? আপনাকে তো এটার দেহার দায়িত্ব। আপনারা এটা না দেখে আপনারা ঠিকই খাইতেছেন, ঠিকই বালাবুরা খাইতেছেন, গরু কুরমা মাংস পোলাও সব খাইতেছেন, কিন্তু সাধারণ মানুষের হোকে বাস। বাবুরে ইচ্ছা না করি আঙ্গরে ফাঁসি দিয়া মাইরালার, বা আঙ্গরে মনে করেন যে নিয়া ইয়া সোমালিয়া দিয়া ইয়ার নিয়া আঙ্গরে মনে করেন যে সোমালিয়া নিয়ে দিয়ে গেন, তাও মনে করেন যে আমরা ওই যে হ্যানের ভিতরে যা দেয় ডাইলের আলুর ভর্তা যা দেয় এটা খাইয়া বাঁচতাম পাইরাম। বাবুরে এমনি তো মনে করেন যে বাবু না খাইয়া আর জীবনযাপন করতে হয় না, জীবন আর চলেন না। এমনি আর কতদিন এমনি বাচ্চা, এমনি তো বাঁচতাম পারতাছি না। বাবুরে আপনাকে আল্লাহ রাসূলের দোয়াই লাগে আঙ্গরে একখানা মুক্তি দেন, আমরা আঙ্গরে একখানা জাদুঘরের থেকে মুক্তি দেন। আর না হয় আঙ্গরে নিয়ে জাদুঘরে নিয়ে বন্দি করে রাখেন, কারণ আমরা দেশটার ভিতরে বিপদ হয়ে গেছে গা। আপনাকে এই সিন্ডিকেটের ভিতরে বইরে আঙ্গর সাধারণ মানুষের পোকা মারা সারা। এমনি তো বাবুরে জীবনযাপন করন যায় না, জীবনটা শেষ। দিনটায় কাম করি, সোয়ালে যাই, রাইচা আই বাসা আইয়া গরুর মাংস তো দূরের কথা, মুরগা তো দূরের কথা, একখানা ডিম কিনি, সাইডটা ভাত খাইয়াম। ইডাও মনে করেন যে এখন আঙ্গুর লাগিয়া স্বপ্ন হয়ে যাইতেছে। ইডাও মনে করেন যে আঙ্গুর লাগিয়া এখন কিটা কইতাম, এটা মনে করেন যে আঙ্গুর লাগিয়া এখন খানার অযোগ্য হয়ে গেছে গা। বাবু ডিম এখন ডিম নাই, ডিম এখন হয়ে গেছে স্বর্ণের দামে এখন ডিম কিনা খাওয়ান লাগে। স্বর্ণের দামে এখন আঙ্গুর সাধারণ মানুষ ডিম কিনা খাওয়ান লাগতেছে কি আরে? আপনারা তো ঠিকই বালাবুরা খাইতেছেন, ঠিকই গদির ভিতরে থেকে আরামায় এসে দিনকাল যাপন করতেছেন, কিন্তু আঙ্গর সাধারণ মানুষের অবস্থা কি? আমরা কই যাও কি গে বাচ্চা, আমরা কই যাও? আমরা মনে করে দেশটার ভিতরে আইয়া এখন আঙ্গর নিজের কাছে নিজের মনে হইতেছে আমরা দেশটার ভিতরে আইয়া বহুত বড় পাপ করে লাইছি, বহুত বড় অন্যায় করে লাইছি। বাবুরে পাপ্পা কিনতাম গেল দাম বাড়া, টমাটোর দামও বাড়া, আলুর দাম। আলু যেই জিনিসটা বাংলাদেশের কৃষকরা এটা আলু চাষ করে, ওই যে আলুর ফসল করে, এই আলুটা যেই আলু আমরা কিনা খাইছি 8 টিয়া 10 টিয়া 6 টিয়া কেজি, এই আলু মনে করেন যখন 80 টিয়া 90 টিয়া কেজি কিনা কেমন লাগে? কি যে একটা অবস্থার ভিতরে আছি আমরা সাধারণ জনগণ, আমরা বাংলাদেশের জনগণ, এটা আমরা পরিচয় দিতে আঙ্গর কাছে মনে করেন যে ইতস্তবোধ, আমরা লজ্জা বোধ করি। কারণ আমরা এই সোনার বাংলাদেশ, এখন আর সোনার বাংলাদেশ নাই, এখন সোনার বাংলাদেশ হয়ে গেছে জলদস্যুদের মতন, জলদস্যুদের দেশ। ওই কয়েকদিন আগে বাংলাদেশি নাবিকদেরকে মনে করেন যে সোমালিয়ার কি জানি জলদস্যুরা আটকাইছে, গুল্লি দৈরা কইছে
টিয়া দেওয়া লাগবে, এত কোটি ডলার দেওয়া লাগবে, এত ডলার দেওয়া লাগবে, তাইলে এগোরে ছাড়বো, না হয় ছাড়তো না, না হয় কুচুত করি মারি ফেলবো। আঙ্গ দশা হয়েছে এরকম, আঙ্গরে মনে করেন যে গলার আকারের ভিতরে ছুরি ডাইনা রাখছে, আঙ্গ ডিম অনকা মনে করেন যে খালি ডিম যদি কিনা খেতাম চাই, তাহলে আঙ্গ 52 টিয়া দিয়ে কিনা খাওয়া লাগবো। আর না হয় মনে করেন যে না খাইয়া বাসায় ভরা মরিয়া থাকতে হইব, এছাড়া আর কোনো উপায় নেই। এই হয়ে গেছে আঙ্গ অবস্থা। বাবুরে আপনাকে আল্লাহ রাসুলের দোয়াই লাগে আঙ্গরে একখানা মুক্তি দেন। আর না হয় মনে করেন যে আঙ্গরে কোনো কারো নিয়ে দিয়েইয়েন, কোনো জাদুঘরও নিয়ে দিয়েইয়েন, তাও মনে করেন যে একখানা আঙ্গরে মুক্তি দেন, আপনাকে আল্লাহ রাসুলের দোয়াই লাগে। আর পারতাছি না, আর পারতাছি না, রথাত সব শেষ হয়ে যেতেছে, এমনি করে জীবন চলে না। আমার কথাটি অনেকে এখন হাসবো, অনেকে এখন রিয়েক্ট দিব। বাবুরে আপনাকে আল্লাহ রাসুলের দোয়াই লাগে, যেটা ঠিক, যেটা ঠিক, এই যে এটা আপনারা কমেন্ট বক্সে কয়ে যাবেন, ঠিকঠাক করার দরকার নেই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ঠিকঠাক মতো কমেন্টের রিপ্লাইটা দিয়ে যাইয়েন। ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিয়েন, আরও কিছু মানুষের দেখার সুযোগ করে দিয়েন। কারণ আমরা যে অবস্থায় আছি, মনে করেন যে আমরা অনকা আছি, আঙ্গ আরজাইল মনে করেন যে আঙ্গ লগে ঘুরতেছে, কোন সময় যে বাবুরে না খাইয়া মরি যাই ঠিক নেই, বুঝিনি। যাই হোক, কথা কইছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে, একটা ভালো সাইড একটা কমেন্ট করে যাইয়ে, আরও কিছু মানুষের দেখার সুযোগ করে দিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।